সো ফাইনালি পৌঁছে গেছি। আর খুব হাওয়া আছে, বুঝতে পারছো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখতে পাচ্ছ আমার পুরো প্যাকিং রেডি। সো আজকে আমাদের রাইডিং করব কলকাতা থেকে মন্দারমণি, প্রায় 180 কিলোমিটার। সো আমি লেগ গার্ডগুলো পরে নিচ্ছি এখানে, কারণ সেফটি ফার্স্ট। কারণ আমি বাইক চালাবো, বাইকে যাবো আমার বুলেট নিয়ে। আর এটা আমার জ্যাকেট, দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ডের। সব এগুলো সব পরতে হবে। অনেক গরম আছে আজকে। আর এখন বাজছে প্রায় 6:30। আমাদের 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 6টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু লেট হয়ে গেল অলরেডি। আর আমাদের সাথে যাবে আজকে একটা গাড়ি 4 চাকা, আর আমার সাথে একজন যাবে। সো আমরা দুজন যাব বাইকে, আর একটা 4 চাকা থাকবে। টোটাল 6 জন যাচ্ছি। সো এটা ওয়াটারপ্রুফ শ্যুজ আছে, রাইডিং শ্যু। সো এগুলো সব পরতে হবে, পরে যা গরম লাগবে। সো বাইক চালানোর সময় ঠিক আছে, কিন্তু তোমরা জানো বাইক চালানো অতটা দূর যাবো, কিন্তু সেফটি ফার্স্ট। তার জন্য আমি এগুলো কষ্ট করে জ্যাকেটগুলো কিনেছি রাইডিং করার জন্য। তো চলো এগুলো তাড়াহুড়ো করে পরে নিই। বন্ধুরা আমি পুরো রেডি একদম। সো চলো জয় মা তারা বলে বেরিয়ে পড়ি। আর এই দেখো চেক আউট বাইরের ওয়েদার। এখন প্রায় 6:45 বাজছে, বিশাল রোদ উঠে গেছে। আর আমার জন্য দাঁড়িয়ে আছে এই যে দুটো। সো এই যে আমার বাইক ফাইনালি। সো আমার জন্য গাড়িতে দাঁড়িয়ে আছে অলরেডি। আমার একটু মানে জ্যাকেটগুলো পরতে একটু লেট হয়ে গেল। সো চলো কোনো ব্যাপার নেই, 5-10 মিনিট কোনো ইস্যু নেই, ওদিকে কভার করা যাবে। সো আমাদের ফার্স্ট স্টপেজ হবে কোলাঘাট এখান থেকে। সো কোলাঘাটে কিছু গিয়ে ব্রেকফাস্ট করব। তো আমার ভিডিওটা ফুল দেখতে থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর এখান থেকে প্রায় 180 কিলোমিটার। এটা আমার প্রথম মন্দারমণি ট্রিপ বাইকে। এমনি তো গেছি, সো বাইকে এক্সপিরিয়েন্স করবো আজকে। সো অনেক দিনের ইচ্ছে ছিল রাইড করার, তো এর আগে করেছি অনেকবার, কিন্তু মন্দারমণি প্রথম। আর চলো এখান থেকে তো নন্দকুমার অবধি ভালো যাব, মানে 1 বাই রাস্তা। কিন্তু নন্দকুমার পর থেকে 2 বাই হয়ে যাবে, মানে তখন একটু আস্তে চালাতে হবে, কারণ একটা রাস্তাতে আপ ডাউন। এখানে না সামনে 34-এ। সো দেখতে পাচ্ছ। আর আমাদের ফার্স্ট স্টপেজ হবে কিন্তু কোলাঘাট। তো চলো কোলাঘাটে গিয়ে দেখা হবে। এখন রাইডিং এনজয় নিই, আর তোমরাও নাও। সো বন্ধুরা সামনে কিন্তু কোলাঘাট ব্রিজ। সো ফাইনালি দেখতে পাচ্ছি কোলাঘাট ব্রিজ এন্ট্রি করে গেছি। সো আমাদের আগে যে 4 চাকা আমাদের গাড়িটা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না, হয় পেছনে আছে, সামনে তো যায়নি মনে হয়। তো চলো দেখা যাক। এটা কোলাঘাট ব্রিজ, ওটা রেল ব্রিজ, এটা আপ ডাউন দুটো আছে। সো কোলাঘাটের ব্রিজও এর আগে ভিডিও দিয়েছিলাম আমি। এখানে ঝাউবন আছে, পিকনিক স্পট ভালো ভালো। তো চলো এখানে কোথায় ব্রেকফাস্ট, এই যে আমাদের গাড়ি ডিফেন্স লেখা আছে। তো চলো কোথায় দাঁড়ায় দেখি। আমাদের মনে হয় মা তারা ইয়েতে দাঁড়াবে। তো এখানে আমি রাস্তা ভুল করে দিয়েছি, আবার পেছনে ব্যাক নিতে হবে, না তো আবার 2 কিলোমিটার ঘুরতে হবে উপরে ওই দিক দিয়ে। তো প্রথমে একটু গন্ডগোল হয়েছে। সো এখান দিয়ে আমি ব্যাক করে নিলাম, এখানে যেহেতু একটু রাস্তা রেখেছে, আর সমুদ্রে দাঁড়িয়ে আছে পাশেই। তো চলো সামনেই আছে হোটেলটা মা তারা রেস্টুরেন্ট, মনে হয় মা তারা, এই যে সেখানে আছে সবাই আমাদের। আর বাইকটা এখানে আমরা পার্কিং করে দিই, তারপরে চলো ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো। সো আমাদের প্রায় আমরা 60-65 কিলোমিটার এসে গেছি এখান থেকে, জানো কোলাঘাট। এখনও এখান থেকে প্রায় 120 কিলোমিটার মতো আছে আমাদেরকে রাইডিং করতে হবে এখনও। আর প্রচণ্ড গরম।
তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা মা তারা হোটেলে, নিউ মা তারা হোটেলে করলাম। আর আমার পাশেই দেখতে পাচ্ছি ওখানে শের পাঞ্জাব, সামনে এর অপোজিট সাইডে। শের পাঞ্জাবটা কলকাতা যাওয়ার দিকে পড়ে, তো আমরা এখন যাচ্ছি এই দিকে পড়বে না, সবার সেই প্যাকটা হয়ে যায়, তারপরে আবার রাইডিং আমাদের চালু হবে। সো যারা যারা বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে। মন্দারমণি ফুল ভিডিও দেবো, কোথায় কি থাকছি, কোথায় রিসর্ট, কীরকম কী আছে সব ডিটেলসে পেয়ে যাবে। তো ধামাকা ভিডিও হবে এটা, সো অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে। আর গাড়িটা ব্যাক করছে সেখানে এই হোটেলগুলো, রেস্টুরেন্টগুলো না, সবটা রেস্টুরেন্টেই দেখি ভিড় বেশি। সো মাতারাতে এখানে ঘোষ বলেও একটা আছে। আর শেরে পাঞ্জাব তো একটু বিখ্যাত টাইপের খাবার, যেমনই হোক ওর একটা নাম আছে কোলাঘাটের। কোলাঘাট মানেই শেরে পাঞ্জাব। এই গাড়িটা এরা ব্যাক করতে পারছে না এদিকে। আরে দাদাই, ফাইনালি আবার একটা ব্রিজ পড়লো। সে কোন ব্রিজ, কী ব্রিজ আমি সেটাও বুঝতে পারছি না। গাড়ি এখন ধামার চলছে, ঠিক আছে। আর আমাদের 4 হুইলারটা হয়তো আগে বেরিয়ে গেছে। সো ফাইনালি গাড়ির দেখা পেয়েছি আমাদের। এই যে সামনে আছে ডিফেন্স লেখা গাড়ি, হন্ডা i10 এই যে এটা। সো এখানে দেখতে পাচ্ছ রামতাক, এটা রামতাকে কীরকম জ্যাম লেগে গেছে, চেক আউট কীরকম জ্যাম ট্রাফিক। এই যে রামতাক বিশাল জ্যাম, একটু পরেই টোল ট্যাক্স আসবে একটা। সো টোল ট্যাক্সের পর্যন্ত জ্যাম আছে, আই হোপ সো। সেখানে একটু লোকাল, তার জন্য একটু জ্যাম আছে। আর এই যে রামতাক টোল ট্যাক্স এসে গেছি, তো আমাদের টোল ট্যাক্স দিতে হবে না, আমাদের 4 চাকাটা আছে। তো আমি আস্তে আস্তে এগোই, ওরা আসবে, তো অসুবিধা নেই। এটা এদিকে 2 চাকা 3 চাকা, তো যাদের ফ্রি এই সাইডে। সো দেখতে পাচ্ছি সামনে গ্রিন লাইন বাস, এটা কিন্তু ডাইরেক্ট দীঘা যাচ্ছে। গ্রিন লাইন, শ্যামলী লাক্সারি বাস এখন সব যাচ্ছে দীঘা। মন্দারমণি কিন্তু যাবে না, এই বাসে দীঘা যেতে হবে। দীঘা থেকে আবার ওখান থেকে অটো কিংবা টোটো অনেক কিছু পাওয়া যাবে, ওখান থেকে আবার যারা মন্দারমণি আসে ওইভাবেই। দেখতে পাচ্ছি গ্রিন লাইন টানছি কেমন, এটার সাথে আমাকে এটাকে কভার করতে হবে, কারণ এর সাথে সাথে যাওয়াটা উচিত না। সো হয় পেছনে যাও না আগে, সো আমি একে কভার করবো এবার। ফাইনালি কিন্তু আমরা 170 কিলোমিটার ট্রাভেল কমপ্লিট করে পৌঁছে গেছি চাউলখোলা। তো এখানে চাউলখোলা থেকে কিন্তু মন্দারমণির ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, আর এখান থেকে দীঘা কিন্তু ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। সো আমাদের 9 কিলোমিটার ট্রাভেল করতে হবে। সো আমরা চাউলখোলার একটা রাস্তায় দাঁড়িয়ে আছি, একটু গিয়ে কিন্তু বাম দিকে কাটতে হবে, আর সামনে চলে যাবে দীঘা। সো এখানে গাড়ি দেখতে পাচ্ছি হিট হয়ে গেছে পুরো, আমরা একটু সাইড করে জল খাচ্ছিলাম। আর আমাদের যে 4 হুইলার গাড়িটা আছে এখনও আসেনি, ফোন করেছিলাম, সো পেছনে আছে, তার জন্য একটু ওয়েট করছি। সেখান থেকে 9 কিলোমিটার, আর বেশি দূর না। সো দেখতে পাচ্ছ সেই লেভেলের রোদ, আর জ্যাকেট পরে যা গরম লাগছে। বাইক চলে তো ঠিক আছে। সো চলো ফাইনালি পৌঁছে গেছি। আপু হাওয়া আছে বুঝতে পারছো, মানে যা গরম, গরমের মধ্যে এখানে হালকা গরম আছে। আর ফাইনালি পৌঁছাতে পেরেছি আমরা। এখন বাজছে প্রায় 11:30, আর আমরা পৌঁছে গেছি এলিট বিচ রিসর্টে, আমাদের যেটা বুক করা ছিল। তো এই রিসর্টে সুইমিং পুল থেকে A to Z আছে, সো সব কিছু দেখাবো। আর বাইরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, এখানেও রেস্টুরেন্ট আছে, সব কিছু। সো পুরো ডিটেলস তোমাদের দেবো, আমার ভিডিও দেখতে থাকো। আর চুলের যে অবস্থা দেখতে পাচ্ছ সব হেয়ার। সো বন্ধুরা, এটা ব্যাক সাইডের ভিউ। এখানে পার্কিং থেকে আমি যতটা পারি দেখাই, এখনও ঘুরিয়ে আমি রিসর্টটা পুরো ঘুরে দেখাবো ভালো করে। সো খুব সুন্দর রিসর্ট, রুম রেট কী কী আছে সব সুবিধা বলবো আমি তোমাকে। আর সো চলো, সো আমরা রিসেপশনে গিয়ে এন্ট্রি করে আমরা নিজের রুমে যাই। আর গরম পড়েছে, জ্যাকেটগুলো এগুলো আগে খুলতে হবে, তারপরে কোনো কথা। এখানে বিশাল গরম, আর এখানে একটু হাওয়া তাও লাগছে। সো এই ছিল রিসর্ট, আর এখানে একটা পার্কিং আছে, সেখানে আমার গাড়ি পার্কিং, এখানে 4 হুইলারটা পার্কিং হবে আমাদের।